আমেরিকা ইরানের 3টে পারমাণবিক কেন্দ্র ধ্বংস করেছে বলে জানা গেছে। ভূগর্ভস্থ সেই কেন্দ্রগুলো মাটির গভীরে থাকলেও মার্কিন বাহিনী সেগুলিকে নিশানা করেছে শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করে। ব্যবহৃত হয়েছে GBU-57, একটি নন নিউক্লিয়ার সুপার মিসাইল যাকে বলা হয় বাংকার ব্লাস্টার। কিন্তু ঠিক কেমন কাজ করে এই বিধ্বংসী অস্ত্র, চলুন একটু জেনে নিই। এয়ার স্ট্রাইকের পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানান সেখানে অন্তত 5 থেকে 6টি বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। এই শক্তিশালী বোমাগুলোর পূর্ণ নাম হলো GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, যা আমেরিকার অস্ত্রভাণ্ডারের সবচেয়ে বড় নন নিউক্লিয়ার বোমা হিসাবেই পরিচিত। মাটির গভীরে থাকা লক্ষ্যবস্তু, বিশেষ করে শক্তিশালী বাংকার ধ্বংস করে এই অস্ত্রের জুড়ি মেলা ভার। ইরানে এই প্রথমবারের মতন এই বিধ্বংসী অস্ত্র ব্যবহার করলো আমেরিকা। GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর একটা বিশাল ধ্বংসাত্মক অস্ত্র। এর দৈর্ঘ্য 20.5 ফুট এবং ব্যাস কতখানি 31.5 ইঞ্চি। ওজন প্রায় 30,000 পাউন্ড, অর্থাৎ প্রায় 13,600 কেজি। এই বোমার অভ্যন্তরে থাকে 5,300 পাউন্ড বিস্ফোরক, যার ক্ষমতা অত্যন্ত ভয়ানক, যা বলবার অপেক্ষা রাখে না। আর এই বোমার বিস্ফোরণে কংক্রিটের মোটা স্তর অনায়াসে ভেদ করে প্রায় 60 মিটার বা 200 ফুট গভীর গর্ত তৈরি করা সম্ভব হয়। এমনকি মাটির নিচে থাকা ইস্পাত নির্মিত বাংকার সেটাও ধ্বংস করতে সক্ষম এই মিসাইল। এই কারণেই এর নাম রাখা হয়েছে বাংকার ব্লাস্টার। এত ভারী অস্ত্র ফেলার জন্য ব্যবহার করা হয় B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান, যা একমাত্র এই ওজনের বোমাটাকে ব্যবহার করতে সক্ষম। এই বোমার অন্যতম বড় শক্তি হচ্ছে যে এটা রাডার এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে সহজেই ফাঁকি দিতে পারে। প্রত্যেকটা B-2 স্টেলথ বোমারু বিমান একসঙ্গে 2টো করে এই বিশাল বাংকার ব্লাস্টার বহন করতে সক্ষম, যা তাদের ক্ষমতাকে আরও ভয়ঙ্কর করে তোলে। প্রসঙ্গত, ইরানে 3টে পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার পরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এখন শান্তির সময়। পাশাপাশি তিনি হুঁশিয়ারিও দিয়েছেন ইরানের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা আমেরিকার নজরে রয়েছে। যদি তেহরান শান্তির পথে ফিরে না আসে তাহলে ভবিষ্যতের প্রতিক্রিয়া আরও কঠোর, আরও প্রাণঘাতী হতে পারে বলে তিনি ইঙ্গিত দিচ্ছেন। এই প্রেক্ষাপটে ট্রাম্পের এই সাহসী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার মতে ইতিহাস আমেরিকার এই পদক্ষেপকে চিরদিন মনে রাখবে।